ভাবুন তো, এমন একটি সত্য যা বদলানোর ক্ষমতা স্বয়ং ঈশ্বরও ব্যবহার করে না। আপনি কোথায় জন্মাবেন, কার সাথে আপনার বিয়ে হবে, কখন ধনী হবেন কিংবা কখন দুঃখের মুখোমুখি হবেন, সব কি জন্মে আগেই নির্ধারিত? কেন কেউ রাজপ্রাসাদে জন্মায় আর কেউ কুঁড়ে ঘরে? যদি ঈশ্বরের কাছে সব প্রাণ সমান হয়, তবে এই পার্থক্যর রহস্য কি? সনাতন ধর্মের বিখ্যাত গ্রন্থ গরুড় পুরাণের এই রহস্য এমন এক ব্যাখ্যা রয়েছে যা আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। একদিন পাখিরাজ গরুড়দেব ভগবান বিষ্ণুর চরণে নত হয়ে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, মানুষের জীবনে সুখ দুঃখ কি শুধুই নিয়তি, নাকি এর পেছনে লুকিয়ে আছে পূর্বজন্মের কর্মফল? ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন, হে গরুড়, আজ তোমাকে এমন এক কাহিনী শোনাবো যা বুঝতে পারলে তোমার সমস্ত প্রশ্নের উত্তর স্পষ্ট হয়ে যাবে। নন্দনপুর গ্রামে গোবিন্দ দাস নামে এক গরিব কিন্তু সৎ কৃষক বাস করত। বহু বছর পর তার ঘরে এক পুত্র সন্তানের জন্ম হলো, যার নাম রাখা হলো দেবাংশ। দেবাংশের জন্মদিন এক সিদ্ধ সাধু তাদের বাড়িতে এসে শিশুটির ডান হাতে একটি বিরল নীল চিহ্ন দেখে চমকে উঠলেন। সাধু ভবিষ্যৎবাণী করলেন, এই শিশু 16 বছর বয়সে এই রাজ্যের রাজকন্যাকে বিয়ে করবে এবং বিশাল রাজ্যের রাজা হবে। এই ভবিষ্যৎবাণী সেই দেশের অহংকারী রাজার কানে পৌঁছালো। রাজা ভাবলেন, এক গরিব কৃষকের ছেলে আমার জামাতা হবে, এটা আমি হতে দেব না। রাজা ছদ্মবেশে কৃষকের বাড়িতে গিয়ে তাদের মিথ্যা ভয় দেখিয়ে শিশুটিকে নিজের কাছে নিয়ে নিলেন। নিষ্ঠুর রাজা শিশুটিকে হত্যা করতে না পেরে একটি কাঠের বক্সে ভরে নদীতে ভাসিয়ে দিলেন। রাজা ভাবলেন তিনি নিয়তিকে বদলে দিয়েছেন, কিন্তু মানুষের পরিকল্পনা যেখানে শেষ হয়, ভাগ্যের খেলা সেখান থেকেই শুরু হয়। নদী থেকে বাক্সটি উদ্ধার করলেন শ্রীধর শেঠ নামে এক নিঃসন্তান ধনী বণিক। তিনি দেবাংশকে নিজের সন্তানের মতো বড় করলেন। দেখতে দেখতে দেবাংশের বয়স 16 বছর হলো। সে অত্যন্ত সাহসী ও বুদ্ধিমান যুবক হয়ে উঠল। কাকতালীয়ভাবে রাজা যখন আবার সেই শহরে এলেন, দেবাংশের হাতের নীল চিহ্ন দেখে তাকে চিনে ফেললেন। এবার রাজা দেবাংশের হাতে একটি গোপন চিঠি দিয়ে তাকে রানীর কাছে পাঠালেন। চিঠিতে লেখা ছিল, এই যুবক পৌঁছানো মাত্রই একে হত্যা করো। কিন্তু পথে দেবাংশুর এক জঙ্গলে দস্যুদের আস্তানায় আশ্রয় নেয়। সেখানকার এক দয়ালু বৃদ্ধা রাজার এই নিষ্ঠুর চিঠির কথা জানতে পেরে চিঠিটি বদলে লিখে দিলেন, আমার ফিরে আসার আগেই রাজকন্যার সাথে এই যুবকের বিয়ের ব্যবস্থা করো। রাজপ্রাসাদে পৌঁছেই দেবাংশু চিঠিটি রানীর হাতে দিলেন। রানী রাজার সিলমোহর দেখে ধুমধাম করে রাজকন্যার সাথে দেবাংশের বিয়ে দিয়ে দেন। রাজা প্রাসাদে ফিরে যখন দেবাংশুকে রাজকন্যার পাশে বসা দেখলেন, তখন তিনি রাগে ফেটে পড়লেন। ঠিক তখনই সেই সিদ্ধ সাধু রাজসভায় প্রবেশ করে রাজাকে বললেন, মহারাজ, আপনি তাকে নদীতে ভাসিয়েছেন, মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, কিন্তু নিয়তির লেখা আপনি মুছতে পারেননি। রাজার অহংকার চূর্ণ হলো। তিনি বুঝতে পারলেন, মানুষ যতই শক্তিশালী হোক না কেন, ঈশ্বরের বিধানের উপর কারোর হাত নেই। এবার প্রশ্ন আসে, কেন কেউ জন্ম থেকেই রাজপ্রাসাদে জন্মায় আর কেউ জন্ম থেকেই অন্ধ বা প্রতিবন্ধী হয়ে পৃথিবীতে আসে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে গরুড় পুরাণের আরেকটি কাহিনীতে। উজ্জয়িনী নগরীর রাজা ভোজের মনেও ঠিক এই প্রশ্নই জেগেছিল। এক রাতে তার সামনে এক অলৌকিক দেবদূত আবির্ভূত হলেন এবং রাজার চোখের ওপর হাত রেখে তাকে সময়ের চাকা ঘুরিয়ে 100 বছর পেছনে নিয়ে গেলেন। রাজা ভোজ দেখতে পেলেন রামদাস নামে এক পরম ধার্মিক ও গরিব কৃষক। রামদাস নিজের কষ্টে থাকলেও তার সামান্য আয়ের একটি বড় অংশ দান করতেন এবং ক্ষুধার্ত মানুষকে অন্ন দিতেন। এক দুর্ভিক্ষের সময় নিজের ঘরের শেষ খাবারটুকুও সে এক ক্ষুধার্ত বৃদ্ধাকে দান করে দেন। দেবদূত রাজাকে দেখালেন, সৎকর্মের এই বীজ বপন করার কারণেই রামদাস পরের জন্মে এক অত্যন্ত ধনী
বণিক পরিবারের সুখ ঐশ্বর্য নিয়ে জন্মগ্রহণ করেছে। এরপর দেবদূত রাজাকে আরেকটা দৃশ্য দেখালেন। ধনঞ্জয় শেঠ নামে এক অঢেল সম্পদের মালিক, যার মনে কোনো দয়া মায়া ছিল না। এক ক্ষুধার্ত নিষ্পাপ শিশুকে সে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল। সে সারা জীবন শুধু সম্পদ জমিয়েছে, কিন্তু কোনো পুণ্য করেনি। দেবদূত দেখালেন সম্পদের অবমাননা এবং নিষ্ঠুরতার কারণে ধনঞ্জয় শেঠ পরের জন্মে এক চরম দরিদ্র পরিবারের জন্ম নেয়, যেখানে দুবেলা খাওয়াও তার ভাগ্যে জুটত না। রাজা ভোজ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে নিষ্পাপ শিশুরা কেন জন্ম থেকেই অন্ধ বা বিকলাঙ্গ হয়? দেবদূত গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, মহারাজ, আত্মা বহু জন্মের অভিজ্ঞতা নিয়ে আসে। যারা পূর্বজন্মের মানব দেহের মূল্য বোঝেনি, শরীরকে পাপ, অলসতা বা হিংসার কাজে ব্যবহার করেছে, প্রকৃতি তাদের পরিবর্তী জন্মে এই কষ্টের মধ্যে দিয়েই বোঝায় যে একটি সুস্থ শরীর কত বড় আশীর্বাদ। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ ধর্মবীরকে বলেছিলেন, ভাগ্য কোনো বন্ধ দরজা নয়, এটি হলো পূর্বজন্মের কর্মের ফল, আর বর্তমানে সৎকর্ম হলো ভবিষ্যতের পথ। যেমন একটি বাছুর হাজার হাজার গরু পালের মধ্যেও নিজের মাকে খুঁজে নেয়, ঠিক তেমনি মানুষের কর্ম তাকে বহু জন্ম ধরে অনুসরণ করে এবং সময় হলে তার ফল ফিরিয়ে দেয়। যেমন আমরা আমাদের ভাগ্যের দাস নই। অতীত কর্মের কারণে আজ আমরা কোনো পরিস্থিতিতেই পড়তে পারি, কিন্তু বর্তমানে সঠিক কর্ম আমাদের ভবিষ্যৎকে বদলে দিতে পারে। 2. কোনো সম্পর্কই হঠাৎ করে আসে না। পিতা, মাতা, সন্তান, স্বামী, স্ত্রী প্রত্যেকের সঙ্গে কোনো না কোনো জন্মের কর্মের অদৃশ্য বন্ধন জড়িয়ে থাকে। 3. সব কষ্টই শাস্তি নয়। অনেক সময় কঠিন সংগ্রাম আমাদের আত্মাকে আরও শক্তিশালী ও ধৈর্যশীল করার জন্য প্রকৃতির এক পরীক্ষা মাত্র। বন্ধুরা, গরুড় পুরাণে এই গভীর শিক্ষা আমাদের এটাই শেখায় যে মানুষ যখন এই পৃথিবী ছেড়ে চলে যায়, তখন তার সাথে ধন সম্পদ, ক্ষমতা বা অহংকার কিছুই যায় না, সাথে যায় শুধু তার কর্ম। তাই ভাগ্যকে দোষ না দিয়ে সর্বদাই নর্ম থাকুন, সৎপথে চলুন এবং ঈশ্বরের বিধানের ওপর বিশ্বাস রাখুন। সনাতন ধর্মে এমন আরও আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, ধর্মের পথে থাকুন। হর হর মহাদেব।